আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইহদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো ময়দা আটা ছাড়াই খুব সহজেই রুটি বানানো সুজি দিয়ে। আপনারা যদি সুজি দিয়ে রুটি না বানিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা দেখে রুটিগুলি বানিয়ে নিতে পারেন। সুজি দিয়ে যেরকম নরম তুলতুলে রুটি হয়, আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কিভাবে বানালাম সেটা একবার আমরা দেখে আসি। এখন আমি একটা বাটির মাঝে 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এখন আমি এই সুজিটাকে একটা সাইডে রেখে চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মাঝে আমি দিয়ে দেবো এখন সুজিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিব। আর এই সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি। সুজিটা ভালো করে সিদ্ধ করে না নিলে এটাতে গোটা গোটা থেকে যাবে, তো রুটিটা বেলা যাবে না। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর আমার ডোটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। এভাবে শুকিয়ে এখন আমি এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিব। এখন আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে ডোটাকে মাখিয়ে মাখিয়ে আর অল্প আমি ঘন করে নেব। এখন আমার এটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আমি অল্প ময়দা নিয়ে নিব আর অল্প অল্প করে এখান থেকে আমি ডোটা নিয়ে রুটি বেলবো। এইভাবে ভালো করে ডলে ডলে এটাকে মিক্স করে নিতে হবে। তো এখন আমি রুটিটা বেলে নিব। তো এখানে বলে রাখি, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে উল্টিয়ে উল্টিয়ে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সরিয়ে নেব, আবারও আর একটা রুটি আমি বেলে নেব। তো এইভাবে ডলে ডলে আপনারা রুটিটা বেলে নেবেন, তাহলে রুটিটা অনেক সুন্দর হবে। তো দেখেন রুটিটা কত সুন্দর হয়েছে। এখন আমি আরও একটা রুটি বেলে নেব। তো এইভাবে আপনারা লাহে লাহে করে বেলে নেবেন। তো আমার এই রুটিটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও নামিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো রুটি বেলিয়ে নিয়েছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে দেবো চুলায়। তাওয়াটা গরম করে এখানে আমি একটা রুটি দিয়ে দিলাম। তো এটা তলের পিসটা তো হয়েই গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি অল্প ঘুরিয়ে দেব, আবারও আমি উল্টিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে।
তো পুরোপুরি আমার রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে নামিয়ে একটা পাত্রতে রেখে দেব। আবারও আরেকটা রুটি আমি দিয়ে দেব। তো এটাকে আমি এখন আবারও ও পাশটা উল্টিয়ে দেব। আবারও আমি এই পাশটা উল্টিয়ে দেব। কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আপনারা ঘরে এই রুটিটা বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। এটাকে আমি নামিয়ে নেব। আরও একটা রুটি আমি দিয়ে দেব। এবারও আমি উল্টিয়ে দেব এই রুটিটা। অল্প আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার উল্টিয়ে দেব। তো দেখেন এই রুটিটাও কি সুন্দর হয়ে ফুলেছে। আপনারা চাইলে একদম কম খরচে এই রুটিগুলি বানিয়ে নিতে পারেন। তো সবগুলি আমি রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মাঝে নামিয়ে নেব। দেখেন রুটিগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজার হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।